একজন পীর সাহেবের দরবারে, হুজুরের দরবারে অসংখ্য তার মুরিদ আছেন, মানে অসংখ্য তার অনুসারী, সাহাবা অনুসারী বলা হয়। পীর সাহেব বললেন, বাবা তোমরা সব ওনার দরবারে যখন এসেছেন, ওই একজন মুরিদকে পীর সাহেব একটু বেশি পরিমাণ পছন্দ করেন, খুব ভাল লাগে তার আলাপ আলাদা, তার চলাফেরা খুব সুন্দর লাগে, তাকে একটু বেশি পছন্দ করেন। তো অন্য মুরিদগুলো বলছেন যে ন্যাচারাল হয়, বলছে হুজুর যা আপনি করেন ওনার দিকে ফিরে, ওনার দিকে বুঝিয়ে ওনাকেই বলেন, আমাদের মনটা খুব ব্যথা হয়। তা হুজুর বললেন, এই ব্যাপারটা তোমাদের হিংসা করা ঠিক না, এটা আমি জ্ঞানের দিক দিয়ে মর্যাদা দেই। ওটার জ্ঞানটা বসিরহাটের আল্লামা হুজুর ফুরফুরার দরবারে গেলে দাদা হুজুর দাঁড়াতেন, ইতিহাসে আছে। যেই বসিরহাটের আল্লামা, এই প্রসঙ্গে একটা কথা বলে দিই, আমাদের মাওলানা মাসুদুর রহমান সাহেব আপনাদের কাছে বলছিল না যে রসুলের শানে ওই সালাম কিয়ামের যে আলোচনা রাখছেন, একটা কথা একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে রসুল যে হাজির নাজির বলছিল না, এই হাজির নাজিরটা আপনাকে বলে দিই। উনি বলছিলেন আমরা হাজির নাজির মনে করি না, একটু ভেঙে দিচ্ছি, আমি বাবুকে বলেও দেবো পরে। রসুল নিঃসন্দেহে হাজির নাজির, মুখস্থ রাখেন, তবে সেটা হচ্ছে আমরা ওই হাজির নাজিরে বিশ্বাস করি না, মনে রাখতে হবে। আপনাদের মনে নেই বলে মনে করিয়ে দিচ্ছি, রসুল অবশ্যই হাজির। আহলে সুন্নতুল জামাতের আকীদা হলো আল্লাহ যদি চায়, শব্দটা মনে রাখতে হবে, সর্বক্ষণ হাজির নাজির, এটা মানে একদল যারা রেজবি ভাইয়েরা, বেরেলি শরীফ, বেরেলি আহমদ রেজা সাহেব যিনি আছেন ওই উত্তরপ্রদেশে বেরেলিতে, এটা ভেঙে দেওয়া ভালো, ওনার যারা অনুসারী আছে তারা সর্বক্ষণ হাজির নাজির বলে, এটা বোঝার চেষ্টা করতে হবে। এটা আপনারা জানেন না তাই ভেঙে দিয়ে যাচ্ছি। যারা বেরেলি শরীফের রেজবি যারা, ওনারা সর্বক্ষণ রসুলের হাজির নাজির বলেন, ওটা ওদের যুক্তি আছে, চিন্তা ভাবনা, আমি ওটা হস্তক্ষেপ করছি না। কিন্তু আমরা যারা আহলে সুন্নতুল জামাতের ফুরফুরা শরীফ তথা দাদা হুজুর নয়, এটা আহলে সুন্নতুল জামাতের আকীদা হলো আল্লাহ যদি চায় আল্লাহ রাসূল এখানে হাজির হয়ে যেতে পারে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাসূল হাজির হতে পারে যদি আল্লাহ চায়, শর্তটা মনে রাখতে, তার মানে সর্বক্ষণ হচ্ছে না। আমার কথা বোঝা যাচ্ছে কি? এইটা বোঝার ব্যাপার খুব জটিল। অবশ্যই রসুল হাজির হন, অসংখ্য দলিল আছে, অসংখ্য, আমি দলিলের দিকে যাচ্ছি না, হাজির হন নিঃসন্দেহে রসুল হাজির হতে পারেন। এই পারাটা অস্বাভাবিক কিছু নয়। আমি আপনাদের কাছে বোঝানোর জন্য আপনাদের একটা শুধু বইয়ের নাম বলছি, একটা বইয়ের নাম, একটা দলিল দিচ্ছি, একটা রসুল হাজির হতে পারেন কিনা একটা দলিল শুনেন, মানে রসুলকে দেখা যেতে পারে কিনা। রসুল তো পর্দা নিয়েছেন, রসুল তো পর্দা নিয়েছেন অনেক আগে, অর্থাৎ 633 খ্রিস্টাব্দে, আর আমি ওয়াজ করছি 2023 খ্রিস্টাব্দে, অনেক দিন পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হতে পারেন কিনা আপনারা দেখে নেবেন। এই উপমহাদেশের বিখ্যাত উলামায়ে দ্বীন হযরতে হোসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, আপনারা এনার নাম শুনেছেন মাদানী সাহেবের, কারণ এনার ছেলের নাম দুবেলা পেপারে দেয়। এনার ছেলের নাম হলো মাহমুদ মাদানী সাহেব, মাহমুদ মাদানী, যিনি এখন জমিয়তে উলামায়ে হিন্দের বর্তমান দায়িত্বে আছে। সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব যে গ্রুপটাতে আছে, আমি ভেঙে বোঝানোর জন্য বলে দিচ্ছি। আর মাওলানা আরশাদ মাদানী আছেন, আরশাদ মাদানী, যেটাতে আমাদের ওই আব্দুল সামাদ সাহেব, মানে কালিকাপুর মাদ্রাসা, ওই গোলাম আহমদ মোত্তা সাহেবের যে যারা ইয়াসিন সাহেবেরা, এনারা এই মাহমুদ মাদানী নয় আরশাদ মাদানীকে, মানে জমিয়তে উলামায়ে হিন্দের দুটো পার্ট এই মুহূর্তে, বোঝা যাচ্ছে কি? এনাদের সকলেরই হেড হযরতে হোসাইন আহমদ মাদানী সাহেব, নামটা মুখস্থ রাখেন। এই হোসাইন আহমদ মাদানী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বুজুর্গ ওলি, আপনাদের জানা নাই। এই ইনি ওলি, এত বড় ওলি, একটু লক্ষ্য করে বোঝা যাবে। ইনি দার্স দিচ্ছেন, পড়াচ্ছেন, অর্থাৎ উনি বই পড়াচ্ছেন বাবুর রহমান মদিনা শরীফে। হজে গেছেন না, মদিনা শরীফে রসুলের রওজাটার নাম বাবু জিবরিল গেট, বাবু সালাম, ভিতরটার নাম বাবুর রহমত। এই বাবুর রহমতে বসে ইনি হাদিসের দার্স দিচ্ছেন। কে হাদিসের দার্স দিচ্ছেন? হযরতে হোসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ। কতদিন আগের কথা বলছে এখান থেকে? 1998, 2000 বা 2000 আগের কথা বলছি, খুব কারেন্টলি ঘটনাটা বলছি। বইটির লেখকের নামও বলে দেবো, বইটাও বলে দেবো, পিডিএফ করবেন, নালে আমার কাছে আছে, আমি পরপর আসছি। যেটা
যেটা বোঝানোর জন্য বলছিলাম, হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি ইনি দারুল উলুম দেওবন্দের সবাই জানেন উঁচু মার্গের আলেম, ইনি আপনারা সবাই জানেন। ইনি ওই বাবুর রহমতে বসে বসে হাদিসের দর্স দিচ্ছেন, পড়াচ্ছেন। পড়াতে পড়াতে হঠাৎ বলছেন, হুজুর বলছেন আল্লাহ রাসূল হায়াতুন নবী, আল্লাহ রাসূল জীবন্ত নবী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন্ত নবী, বুঝেছেন? একটা ছেলে পড়তে পড়তে বলছে, আরে আপনি বাজে কথা বলছেন কেন? ওস্তাদের উপর চ্যালেঞ্জ করছে, ওস্তাদের উপরে। এই যে আমরা যখন ইয়া নবী সালামু আলাইকা পড়ি, যে সাল্লু আলাইহি সাল্লিমু তাসলিমা, ওই যে যথাযথ মর্যাদা বলছেন উনি, আপনাদের কাছে একটু আগে বললাম যথাযথ মর্যাদা দিতে হয়। তবে যথাযথ মর্যাদা মানে হলো রাসূলের সম্মানে উঠে দাঁড়িয়ে সালাতুস সালাম পাঠ করতে হয়। কথা বোঝা যাচ্ছে কি? হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন, উনি ওই ছেলেটা যখন বারবার বলছে আপনি কি বলছেন, বলে হ্যাঁ আপনি বলছেন হুজুর হায়াতুন নবী, বাজে কথা মানতেই চাইছে না, বারবার যখন বলছে তখন উনি বললেন, ভালো করে শুনেন, উনি বললেন এই দিকে তাকাও, তাকাও এই দিকে। বারবার যখন বলছে তখন ওই ছেলেটাকে তাকাতে বললেন। ছেলেটা অবাক হয়ে তাকিয়ে দেখে বাবুর রহমতে দাঁড়িয়ে নয়, বসে নয়, ওই দাস দিতে দিতে হযরতে আল্লামা শাইখুল হাদিস, ভারতের সেরা এক বুজুর্গ আল্লাহর ওলি হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি চিৎকার করে বলছে, তুমি তাকিয়ে দেখো আল্লাহর নবীর রওজার দিকে। এই লেখকের বর্ণনা, লেখকের নাম বাংলাদেশের বিখ্যাত একটি পত্রিকা ছিল, বহু গ্রন্থের প্রণেতা হযরতে মাওলানা আলহাজ মঈউদ্দিন খান রাহমাতুল্লাহ আলাইহি, যার লেখা মাসিক মদিনা পশ্চিম বাংলার ঘরে ঘরে দ্বীনের দাওয়াতের কারখানা, তাবলীগী উলামাদের অধিকাংশ আলেমের বাড়ি আছে, আমার বাড়িতেও আছে। এই হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি জীবনী থেকে তুলে দিয়ে বইটির নাম স্বপ্নযোগে রাসূলুল্লাহ। যদি কারোর কাছে থাকে ভালো, তা না হলে আমার কাছে আছে এই স্বপ্নযোগে রাসূলুল্লাহ নামক বইয়ে হুসাইন আহমদ মাদানী সাহেবের জীবনী থেকে তুলে দিয়ে লেখক বর্ণনা করেছে, আমি আজিজুর নই, বর্ণনা করে ওই দেখো ভালো করেছে, দেখো আল্লাহর নবীর রওজার দিকে। ওই ছেলেটি আল্লাহর নবীর রওজার দিকে তাকিয়ে দেখে ওই সবুজ গম্বুজের নিচের উপরের সবুজ গম্বুজ আর চারিধারে রেলিং সরে গিয়ে আল্লাহর নবী তার রওজা মুবারকের উপরে বসে আছে। নারায়ে নারায়ে তাকবীর। সেদিন আমার কাছে বোম্বাই থেকে ফোন করেছিল দাওয়াতের জন্য, হয়নি ডেট, 27শে মাঘ, যেদিন আমাদের প্রসন্ন কাটির জলসা আছে, 27শে মাঘ। খুব হাত পায়ে ধরছিল, বলে আপনি একটুখানি একটা দিন দেন। তা আমাকে বলছিল, হুজুর আমরা শুনছিলাম এই যে রাসূলে পাক, এই যে বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সাল্লাম 633 খ্রিস্টাব্দে পর্দা নিয়েছে, 633 খ্রিস্টাব্দে। আর এই রাসূল, আমি আগের দিন প্লেনে, পরশুদিন আগের রাতে জলসা করেছি আপনার, এর আগের রাতে কুচবিহারে প্লেনে গিয়েছিলাম, গল্প করছি না, পূর্ণ তাবলীগ এলাকা। আমাকে বলছিল, হযরত আপনি ঠিক বলেছেন, এটা হচ্ছে মহব্বতে রাসূলের রওজা মুবারকে, স্বয়ং রাসূল, সেখানে কোনো বাধা নেই, নেই রওজা, নেই সবুজ গম্বুজ, আছে শুধু রাসূলুল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর আপনাদের বাড়িতে যদি এই বইটা থাকে, বসিরহাটের আল্লামা হুজুর লেখা পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির বিস্তারিত জীবনী জামাই আছে, বাড়ি গিয়ে দেখে নেবে। বসিরহাট হুজুর লেখা দাদা হুজুরের বিস্তারিত জীবনী আছে, বাড়ি আছে, কাল সকালে দেখে নেবেন। না থাকলে আমার আবার ফোন করে বলবেন, নলকোড়া থেকে আপনি সসলদা আমাকে ফোন করবে, বাবু পেলাম না। বসিরহাটের আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহর প্রথম পীর, যার উনি হচ্ছে প্রথম পীর, ওনার পীর গোলাম সালমানি রহমাতুল্লাহ আলাইহি। উনি কলকাতা আলিয়া মাদ্রাসাতে পড়াতেন। হুজুর আল্লামা লিখেছেন, আমি নয়, হুজুর আল্লামা লিখেছেন, বসিরহাটের আল্লামা পীর গোলাম সালমানি রহমাতুল্লাহ আলাইহি উনি পড়াচ্ছেন কোথায়? ফুরফুরা শরীফের গোলাম সামদানি ওনার বাড়ি, পীর আল্লামা উনি পড়াচ্ছেন ফুরফুরা শরীফ থেকে কলকাতার আলিয়াতে পড়াতেন। খুব বুজুর্গ
আল্লাহর ওলি ছিলেন, হুজুর আল্লাহ ওনার কাছে পড়েছেন, ভালো করে শুনেন। একটা ছেলে হাদিস পড়তে পড়তে হট করে বলছে এটা জাল হাদিস, জাল হাদিস। ভাই ইদানিং আমাদের ছেলেরা এই ইউটিউব দেখে দেখে, ইউটিউব কথায় কথায় বলে না এটা জাল হাদিস, কথায় কথায় বলছে। ইদানিং দেখবেন ইউটিউবে বিভিন্ন বক্তাদের বয়ান শুনে মাথা খারাপ। আমাদের ওয়াজ করা এত বিপদের মধ্যে আছে এখন, আপনারা জানেন না। আপনার মনে করেন খুব সুন্দর লাইন, খুব সহজ, এত সহজ না। এখন ইউটিউবে এত পরিমাণ বেরিয়ে বক্তার ছড়াছড়ি, যেমন তেমন বক্তায় বক্তায় লড়াই, গজল, বিভিন্ন তাল, তারই মধ্যে টিকে থাকা। আমার তো টিকে থাকার মতো না, আমার যা বয়স হয়েছে, আমার তো আগে আউট হয়ে যাবার কথা। তবু আল্লাহ মঞ্জুর করেছে এখনো দুটো কথা বলি, ভাইয়া ভুল বলবেন না। এই যে ইউটিউব ছেলেগুলো শুনছে, এক ওলামা মশলা দিচ্ছে, আমরা এই কানের হাতে লতিফায় হাত দিয়ে নামাজ পড়ি, এখানে নাবির এখানে ঠিক এইভাবে ধরে থাকি, এটা ইমামে আজমে আবু হানিফা রাহমাতুল্লাহর মত আকীদা। অথচ একদল বেরিয়েছে ইউটিউবে বলছে এটা হচ্ছে বিদআত, এ কোথাও লেখা নেই। এই এই দেখাও, বুঝবেন না? আমার মতো সব জাল হাদিস, এটা থাবড়া মারলেও রাগ ফেলায়, জুতো মারি তবু রাগ তোলাবে না ভাই, কিন্তু করা যায় না, মারা যায় না। আপনারাই বলেন এত রাগ কেন হুজুর? কি আশ্চর্য, সহিহ হাদিসগুলো জাল বলছে, কিন্তু আমরা তো ওই রসুলকে হাজির করতে পারবো না। আমি কি রসুলকে হাজির করার ক্ষমতা রাখি? আমি ইম্পসিবল, অসম্ভব। এবং আল্লাহ পাকের কাছে দোয়া করুন, আল্লাহ পাক যেন রসুলকে স্বপ্ন যোগে আমাদের সাক্ষাৎ করায়। কিন্তু রসুলের হাজির হওয়া আমাদের মতো গাধাদের পক্ষে অসম্ভব, অত্যন্ত অসম্ভব। আল্লাহ চাইলে বিষয়টা আলাদা। হযরত গোলাম সালমানি কলকাতা আলিয়া মাদ্রাসা হুজুর আল্লামা লিখেছেন, পড়ে দেখবেন। ওই ছেলেটা বারবার বলছে এটা জাল হাদিস, জাল হাদিস, জাল হাদিস। যেই বলেছে জাল হাদিস, উনি বলে জাল হাদিস বলছে, এটা জাল হাদিস না বলছি, উনি শুনছেই না, শুনছেই না, তর্ক করে যাচ্ছে। আল্লাহর মঞ্জুর হয়েছে, আল্লাহর ওলি ওর দিকে একটু গরম মেজাজে তাকিয়েছে, সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেছে। ইতিহাস খুলে দেখবে, যে অজ্ঞান হয়ে গেছে জামাই, অজ্ঞান হওয়ার মিনিট পাঁচেক বাদে হযরতে গোলাম সালমানি হুজুর ওর শরীরের দিকে তাকিয়েছে, আল্লাহর ওলির কুদরত, চোখ খুলেছে। চোখ খুলে উঠে বলছে হুজুর আমার বেয়াদবি হয়ে গেছে, এখনি ইন দিস টাইম, এই সময়ে আল্লাহ রাসূল হাজির হয়ে আমাকে বলল এটা সহিহ হাদিস, আমার গোলাম সালমানি ঠিক বলেছে। একবার জোরে বলা যাবে না? আরো জোরে বলা যাবে না? মাওল নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আরো জোরে দেওয়া যায় না? আরে দাঁড়ান আমি একটু দিয়ে নি, আপনারা কে দিয়েছে আমি একটু দিয়ে নি, জোরে একবার নারা দিয়ে দিই, সব ভাই মিলে দেবেন, কেউ ফাঁকি দেবেন না। কারণ আমি হলো এলাকার পার্টি, শুধু এলাকা না, আমি দীর্ঘদিন আপনাদের জুমা পড়াতাম। তা আমার মতো ফাঁকিবাজ ইমাম পৃথিবীতে নেই। আর আপনারা জানেন এখন আমি আর আসতে পারি না, আমার আপনাদের বৌমার ফিজিক্যালি খুব আনফিট, সময়ের কারণে আসতে পারি না। কিন্তু জানটা থাকে, যেহেতু আপনারা খুব মহব্বত করেন, বিশ্বাস করুন আমার, আমি তো জানি, আমি তো ঘুরি বুঝি তো খোকা, এতে তো পয়সা লাগে না, মহব্বতে পয়সা লাগে না, মহব্বতে ভালোবাসা আল্লাহর তরফ থেকেই তৈরি হয়। দীর্ঘদিন আপনাদের মাঝে থাকার কারণে যে ভালোবাসার নজরানা এসেছে, ওর ঋণ আমি শোধ করতে পারবো না। সেই মহব্বত আমার আজকে দাওয়াত ছিল, আল্লাহ সাক্ষী রাখছি বলুন, ওই কৃপালপুরে খোঁজ নিয়ে দেখবেন আজকে জলসা হচ্ছে। আমাকে কোনো মতেই শোনাবো না, আমি গতকাল দুদিন বাংলাদেশে থাকবো, আমি তোমাদের জলসায় যেতে পারবো না, ওরা কিছুতেই কাটবে না। গত বছর লিখে আমার তা মনে হচ্ছে না, মুন্ডু ডায়েরির এক কোনায় যে লেখা রয়েছে আমি তা দেখিনি ভাই, যাই করি বুঝি আল্লাহ সাক্ষী, আল্লাহ জানেন। ওরা বলছে আপনাকে বলেছি না, আমি বলেছি নেতা সে কিসে কি হয়েছে বলতে পারো না। প্রসন্ন কাটি আমাদের মোস্তাক, আমাদের ছেলেরা সভা দিচ্ছে, আমাকে একটু থাকতেই হবে, একটু জোরে একবার আওয়াজ দিন না, নারায়ে তাকবীর। আর একটু জোরে হবে না ভাই? একটু জোরে আওয়াজ দেন, এই জোরের আওয়াজ আমরা এখানে বসে সোজা ফিলিস্তিনি বানাবো। ফিলিস্তিনি বানাবো মানে হলো ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমাদের দেওয়ার কিছু নেই। মনে রাখবেন, ফিলিস্তিনের অসহায় গাজার মুসলমানদের আমরা কোনো অর্থ দিতে পারবো না এই মুহূর্তে, কারণ এখান থেকে অর্থ দিলে যাবে কিনা সন্দেহ আছে। কিন্তু এখানে বসে যদি দোয়া করি, আজকে 88 দিন, মনে করুন 2023-এর 7ই অক্টোবর, আর 2023-এর আজ হলো ডিসেম্বরের মনে
করে দেখুন আপনারা 30শে ডিসেম্বর আর রাত পোয়ালেই 1 ডিসেম্বর 31, তার মানে আর 6 দিনের মাথায় প্রায় 90 দিন হয়ে যাবে। ছোট্ট একটা দল নাম তার হামাস, গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি সরকার, যাদের প্রধান হলো মাওলানা ইসমাইল হানিয়া। এই মাওলানা ইসমাইল হানিয়া এখন কাতারে কুয়েতে আছে। এই ইসমাইল হানিয়ার নেতৃত্বে হামাস নামক একটি ঈমানওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহর কোরআনের হাফেজরা ওই ইসরায়েলের বিরুদ্ধে আমেরিকার প্রচন্ড পরিমাণ অ্যাটম বোমা, মানবিক অস্ত্র, ফসফরাস বোমার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে গোটাকে বিশ্বকে বুঝিয়ে দিয়েছে ঈমানের কালেমার দাওয়াত চলবে না, বন্ধ হবে। আরে জোরে বল, পৃথিবীর কোন শক্তি লা ইলাহা ইল্লাল্লাহর ঈমানের কালেমার দাওয়াত বন্ধ করতে পারে? আরে চিল্লে বল, আরো জোরে বল। আমি উদাহরণ দেব। আমার ওয়াজ বোঝা যাচ্ছে কি? আমি আপনাকে বোঝাতে পারছি কিনা জানি না। এরা অস্ত্র শস্ত্র দিচ্ছে কারা? অস্ত্র শস্ত্র পাঠাচ্ছে আমেরিকা। এখন আর কেউ নেই, শুধু প্লেন অস্ত্র পাঠাচ্ছে। ভালো করে ওয়াজ বুঝবে। অথচ আমেরিকার উচিত না কোনো অবস্থায় খ্রিস্টানদের ধর্মগুরুকে মেরেছে যারা, ঈসা রুহুল্লাহকে মেরেছে যে ইহুদিরা, তাদের কোনো অবস্থায় খ্রিস্টানরা অন্তত সাহায্য করতে পারে না। যেহেতু খ্রিস্টানদের ধর্মগুরুকে মেরেছে ওরা, এই জন্য অ্যাডলফ হিটলার, মনে করুন জার্মানি হিটলার লক্ষ লক্ষ ইহুদিকে হত্যা করেছিল গ্যাস চেম্বারে ঢুকিয়ে। কোনো অবস্থায় খ্রিস্টানরা ইহুদিদের সমর্থন করতে পারে না। কিন্তু দুর্ভাগ্য 2023-এর হামাসের যুদ্ধে আপনারা দেখছেন। কিন্তু লক্ষ্য করুন, আমি বায়ান দেওয়ার জন্য বোঝাচ্ছি। প্রথমেই অক্ষর এনেছে আলিফ। আলিফ মানে জোরে বলে, এই মাদ্রাসা ছেলেটি প্রথম কোন নামটা তার কলবে আনায়, সিনায় আনে যে নামটা, সেটা হচ্ছে আল্লাহ। আমার কথা বোঝা যাচ্ছে কি? বায়ানটা খুব ভালো করে বুঝবে। সেই আল্লাহ রসুলের কাছে যে কোরআন এসেছে, সেই রসুলকে যে হাজির হওয়া যায়, রসুল হাজির হয়। আমি একটু বুঝিয়ে নিলাম। আমার কথা বোঝা গেছে কি? লোকজন না বুঝতে ওয়াজ বোঝা যাবে না। নবীকে আমি এমনি নবী করি, আমি সালাম করি, ইয়া নবী সালাম আলাইকা। আপনারা করেন আমি জানি, যারা করেন না ওটা বিতর্কের বিষয়, যাব না, সেদিকে যাচ্ছি না। কিন্তু যেটা রাখছিলাম সেটা হলো আপনাকে বোঝানোর জন্য বলছি। মনে করে দেখুন, আপনাদের মনে নেই বলে আমাকে আবার খাটতে হচ্ছে। সেটা হচ্ছে বিগত, মনে করে দেখুন রেজাউল ভাই, বিগত কিছুদিন আগে মনে করে দেখুন, জায়গাটার নাম হচ্ছে, মুখস্থ করে রাখুন জায়গাটার নাম। আপনারা জানেন কি জানি না, উত্তরাখণ্ডের সিন্দাওয়ারা। জায়গাটার নাম কি? উত্তরাখণ্ডের সিন্দাওয়ারা। মনে করে দেখুন, একটা চতুর্ভুজ হাই রাইড রাস্তা হবার সময় রাস্তা বানাতে গিয়ে মনে করে দেখুন, সুড়ঙ্গের মধ্যে 41 জন শ্রমিক আটকে। আপনার সব ট্রেনে যান, আমার সিট দেয়। আমি মাঝে মাঝে জিজ্ঞেস করি, আমি প্লেনে যাই তো, তার ড্রাইভার বলে আমি প্লেনে যাবো তো তুমি ড্রাইভার, তোমার যেতে হবে না। 1000 টাকা দেওয়াটা ফালতু খরচা না করে 8টা ট্রেন ধরলাম, ওরা আমার নামিয়ে দেয়, বলে চাচু বসে যান, আপনি দমদমে যাবেন, প্লেন ধরবে। তা ওরা খুব মহব্বত করে, ট্রেনে যাই তো ওই জন্য ওদের শিখিয়ে দিচ্ছি। খেয়াল করে দেখবেন, এই 41 জন শ্রমিক আটকে ছিল 17 দিন। কতদিন? 17 ডেজ, 17 দিন। রাইহান এই এখানে, আরে ক্যালকাটা পুলিশ আমাদের কাজে লাগবে। রান বাপ এখানে বোঝা যাচ্ছে না, ওদের ধরতে পারেনি। রান সব যেটা বলছিলাম, আমাদের খুব ভালো এগুলো, আমাদের ছেলেরা। আমার যদিও মানে আমরা যেহেতু রাস্তাঘাটে চলি, পুলিশ প্রশাসন লাগে, তবু লাগে। কলকাতা পুলিশে আমাদের ছেলেরা চাকরি করে, অনেক ক্ষেত্রে উপকার হয়। আপনার কিছু মনে করবেন না, দোয়া করবেন ছেলেদের জন্য। যেটা বলছিলাম ভুলে যাবো, ওই 17 দিন আটকে আছে। মনে করে দেখুন আপনারা, আমার কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলুন, আগে বুঝে নেন। মনে করে দেখুন ছেলেরা, এরা যারা দৈনন্দিন ট্রেনে যায়, বড় কথা কই, এরা যারা দৈনন্দিন ট্রেনে যায়, এদের কাছে জিজ্ঞেস করে দেখবে
আপনারাও জানেন রায়ান বাবু মানে লাইভ দেখাচ্ছে, এরাও জানেন লাইভ মানে হলো ওখান থেকে দাঁড়িয়ে ঘটনা থ্রো করছে। মনে কত যেদিন থেকে বন্ধ হয়ে গেছে সেই দিন থেকে এই 17 দিন অর্থাৎ এই 41 জন শ্রমিক যারা ওই শিবিরে মানে রাস্তা তৈরি করতে গিয়ে সুড়ঙ্গে আটকে গিয়েছে, আপনাদের মনে আছে ওই সুড়ঙ্গ কাটার জন্য ওরা আমেরিকা থেকে জো বাইডেনের দেওয়া মেশিন এনেছিল। মনে কথা মেশিন মনে করি আপনার মনে নেই, আমি সব মনে করিয়ে দিচ্ছি, পর মনে পড়বে, আমার সব ঠিক রাখতে হয় তো। লাইন মেশিনটা পাঠিয়েছিল কি মেশিন? ড্রিল মেশিন। ড্রিল মেশিন বোঝেন না, যে পাথর কেটে ভিতরে ঢুকে খাবার পাঠাবে, উদ্ধার করবে। কি মেশিন? ড্রিল মেশিন পাঠিয়েছে আমেরিকা। কারা? আমেরিকা পাঠিয়েছে কোথায়? ভারতে। মনে কোথায় প্লেনে করে নিয়ে এসেছিল, নামিয়েছে, দেখুন কিছু যায় না, হাতে মোবাইলে শুধু করে মানে মেয়ের সাথে কথা বলে শুধু। ও ভাই ড্রিল মেশিন এনে মনে করে দেখুন যখন খুঁড়ছে মানে ড্রিল করছে, আপনাদের মনে আছে 15 দিনের মাথায় ওই মেশিন ভেঙে ওই ড্রিল মেশিনটা পাহাড়ের ওই যেখান থেকে কাটছিল ওর মধ্যে ভেঙে গিয়েছিল ছুরি। মনে করে দেখুন ড্রিল মেশিন ভেঙে গেছে, তার মানে আর কাজ হচ্ছে না। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার উত্তরাখণ্ডের রামন সিং মুখ্যমন্ত্রী বলছে নজর রাখেন, কেন? এটা তো সরকারের বদনাম, এটা তো সরকারের জন্য নিঃসন্দেহে মানুষের কাছে গোটা পৃথিবী দেখছে তো যে 41 জন লোক আটকে আর সরকার ঘুমোচ্ছে, এই খবরটা দেশের জন্য লজ্জাকর। এই জন্য প্রধানমন্ত্রীও বারবার টেকআপ করছে। কেন? আপনারা মনে করে দেখুন, এই হামাসের সাথে প্রথম যখন ইসরায়েলের লড়াই শুরু হয়, আমাদের প্রধানমন্ত্রী বলেছিল সন্ত্রাসী। মনে আছে খোকা? ট্রেনে রাস্তাঘাটে বলছে এসব চাষার দল, মুসলমান, এ সন্ত্রাসী, সব মনে মনে আনন্দ করতো। এরা সব, এদের কাছে জিজ্ঞেস করে দেখেন আপনারা তো রাস্তাঘাটে চলেন না, বলতে এরা সব সন্ত্রাসী। বুঝতে পেরেছেন? প্রধানমন্ত্রী বলেছে, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী বলে এরা সব সন্ত্রাসী, অর্থাৎ উত্তরাখণ্ড থেকে শুরু করে সব মুখ্যমন্ত্রী বলছে সব সন্ত্রাসী। কিন্তু আল্লাহ শুকর আদায় করুন, যত দিন যাচ্ছে তত বুঝতে পারছে যে আমেরিকা চলবে না। মনে করে দেখুন বুঝিয়ে দিচ্ছে, মেশিনটা যখন ড্রিল মেশিনটা কাটা বন্ধ হয়ে গেল, মানে আর ওই ড্রিল মেশিনের দ্বারা কোনো কাজ হচ্ছে না। আপনারা মনে করে দেখুন ওই সময় মেশিন যখন ভেঙে গেল অর্থাৎ আটকে গেল, লোকগুলো মনে করেন প্রত্যেক দিন তার বাড়ির লোকেদের কাছে খবর আসে আজ উদ্ধার হবে, আজ উদ্ধার হবে। সাংবাদিকরা আমাদের পশ্চিমবঙ্গে 3 জন ছিল, তার মধ্যে একজন কুচবিহারে, আমি যেখানে সভাপতি ছিলাম, আর 2 জন ছিল হুগলি জেলায় গিয়েছি। যাই হোক, তো তাদের বাড়ির লোক খুবই টেনশন, কাল বলছে আসবে, পশু বলতে আসবে, লোকজন সব রেডি, কখন আসবে, গ্রামের লোক মালা পরাবে। পরে যা সে মেশিন ভেঙে গে, যেই মেশিন ভেঙে গেছে মনে করে দেখুন উদ্ধার কাজ অর্থাৎ ড্রিল করে ওদের বার করাটা কঠিন অবস্থায় দাঁড়িয়ে গেছে। সেই সময় আপনাদের মনে নেই উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর তরফ থেকে একটা মোবাইলে ফোন ভেসে এসেছে, যার মোবাইলে এই মোবাইলে ফোনটা রিসিভ হয়েছে তিনি হলেন মোহাম্মদ মেহবুবুর রহমান। ইনি মুসলমান, এর একটা টিম আছে, এই টিমের সদস্য সংখ্যা 12 জন। এদের বাড়ি হলো দিল্লিতে। 2021-এর দাঙ্গায় যাদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল, এই ছেলেগুলোর কাজ হলো শক্ত পাহাড় কেটে আর শক্ত তেলের খনি, শক্ত ওই কয়লার খনির মুখ ডিল করে ওর মধ্যে ঢোকা, এই কাজ হলো এই ছেলেদের। এবং ওরা ওটা করে হাতের দ্বারা, এর জন্য কোনো মেশিন লাগে না। উত্তরাখণ্ডের সরকার এদের কাছে সাহায্য চাইল। ওগো 12 জনের গ্রুপের হেড, আপনি কোথায় আছেন? বলে আমি তখন দিল্লিতে আছি। বলে প্রধানমন্ত্রীর দপ্তর আপনার সাথে দ্রুত যোগাযোগ করছে, হেলিকপ্টারে উড়িয়ে আনা হবে। এই আমেরিকার মেশিন কাজ বোঝা যাচ্ছে, আমেরিকার মেশিন কাজ। এখন কোন মেশিন যাবে? লা ইলাহা
ইল্লাল্লাহ ইমানের কলেমা পড়নেওয়ালা মেশিন। এই মেশিনের হেড হলো মেহবুবুর রহমান, 5 ওয়াক্তের নামাজি ছেলে। এই কাজ করে কোথায়? ওই ওই বড় বড় কয়লা খনির মুখ ড্রিল করে কাটতে হয়। আপনারা তো সব ভাটার জানেন জামাই, কয়লা খনিগুলো আবিষ্কার হলে শক্ত মুখ কাটতে হয় ড্রিল করে করে। যদি এই মুহূর্তে কয়লা খনি খোঁড়া নিষেধ, লিখে নেন, ওদের কাজ কম নেই এই মুহূর্তে, বেচারা একটু বিপদের মধ্যে আছে। আর যখন বেচারা বিপদে থাকে সাহায্য করে কে? এদের কাজ কমে, এমন কাজ জুটিয়ে দিয়েছে আল্লাহ। বলে হেলিকপ্টার নিয়ে টাইম নেই। 16 দিন সকালবেলা লিখে নেন, 16 দিনের দিন সকালবেলা ওই 12 জনের দল ওরা সুড়ঙ্গ খুঁড়বে, অর্থাৎ গর্ত করবে হাত দিয়ে, পাহাড় কেটে। একটু জোরে বলা যাবে না? আরে জিরে বলবেন। পাহাড় কেটে সুড়ঙ্গে নামবে। হামাসের যোদ্ধারা সুড়ঙ্গের মধ্যে আছে না হো খোকা, বোঝা যাচ্ছে? মাথায় নাও অত সোজা। আমি খুব নসিহত করি, খুব খেটে খেটে ব্রেনে। আমার উন্নত কোনো আমি কিচ্ছু করি না, জানেন আপনারা। আমি তদবিরও করি না, ফু দেই না, আমার বিরাট ভয়। আমি ফুও দেই না, কারণ যদি জেন পাস লাগে ও খুব ফেরার কাজ, বুঝেছেন? ও তাহলে আমি নেই, আমি বলতেও পারবো না যে জেন আমার উপকার করবে, কারণ আমি জানি জেন হচ্ছে ধোঁকা দেয়। কারণ জেনেরা 90% মিথ্যে কথা বলে, তাই জেনেদের দ্বারা কোনো জানা যাবে না। শরিয়াতের হুকুম হলো জেনরা মিথ্যে কথা বলে। আর আমরা তো সর্বক্ষণ জানতে যাচ্ছি, বুঝেছেন? টুপিওয়ালা দাড়িওয়ালা সব জেনে দিচ্ছে, তোমার কলজি শেষ করে দেবে খোদা, জানার সাপ মিটিয়ে দেবে। রসুল বললেন যারা জানার কাজ করে, জেনে দিয়ে তদবির করে, জানার কাজ করে, হুজুর আল্লাহ মিলিকে ওরা হচ্ছে জাহান্নামী, ওরা গণক। ইদানিক দেখবেন মুসলমান তদবির করার নামে গণনা করে আপনাকে জানিয়ে দিচ্ছে অমুক হয়েছে তমুক হয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? রাগ করলে মুশকিলে পড়ে যাব, আপনারা আমার উপর অসন্তুষ্ট হবেন না। আমি আপনাকে যে জায়গায় রাখতেছিলাম, ওরা ড্রিল করবে মেশিন হাত দিয়ে, সুড়ঙ্গ খুঁড়েছে, ড্রিল করেছে কারা? হামাসের যোদ্ধারা। মনে করে দেখুন, আমেরিকার সৈন্যরা, রাইহান বাবু এর আগে ঝাড় খেয়েছে আফগানিস্তানে 20 বছর ধরে, তবু লজ্জা শরম নেই। মনে করে দেখুন, এর আগে ঝাড় খেয়েছে ভিয়েতনামে। মনে করে দেখুন, ভিয়েতনামে। তোমার নাম আমার নাম ভিয়েতনাম, মনে নেই কামরে? ভুলে গেলেন কি করে? তোমার নাম আমার নাম ভিয়েতনাম। মনে করে দেখুন, ভিয়েতনামের সুড়ঙ্গের জঙ্গল থেকে বেরিয়ে এমন ঝেড়েছিল আমেরিকার সৈন্যদের, কুপকাত করে শেষ করে দিয়েছিল। আজ 90 দিন হয়ে গেল হামাসের যোদ্ধার না পেয়ে ওরা সেই মাছ না পেয়ে সিপি কেমন দেয় না, তাই অসামরিক স্থানে হামলা চালিয়ে শিশু আর নারী মেরে যুদ্ধের বীরত্ব দেখাচ্ছে। মনে রাখুন, আল্লাহ পাক নিঃসন্দেহে তার বান্দার হেফাজত করবে। ইসলাম জিন্দা হতা है हर কারবালা के बाद। ইমানের কালেমার দাওয়াত পৃথিবীতে ছড়িয়ে পড়ে কিছু রক্তের বিনিময়ে। যদি ইমাম হাসান হোসেনের রক্তের বিনিময়ে কারবালার যুদ্ধের মাটি লাল হতে পারে, ওই কারবালা থেকে কাছেই তো দামাস্ক, আর দামাস্ক থেকে একটু এগিয়ে গেলে বাগদাদ, আর বাগদাদ থেকে এগিয়ে গেলে ইরান, আর এখান থেকে একটু এগিয়ে গেলে লেবানন, লেবানন ওর পাশেই হচ্ছে ফিলিস্তিন। ইমানের কালেমার দাওয়াত দিয়ে লড়ছে ওরা। একটা ছোট্ট দল, পৃথিবীর বড় বড় বিশ্লেষকরা অবাক হয়ে গেছে না? পৃথিবীর বড় বড় বিশ্লেষক যারা যুদ্ধের বিশ্লেষণ করে, এমনকি ইহুদি বিশ্লেষকরা বলছে আশ্চর্য একটা দল হামাস। নেতানজিহু বলেছিল যাদের মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেব, যাবো আর আসবো বলেছিল না? মনে কথা নেতানজিহু বলেছিল যাবো আর আসবো। কিন্তু কি আশ্চর্য, ওই সুড়ঙ্গের ভিতরে আটকে থাকা ঈমানওয়ালারা, এটা হচ্ছে রসুলের যুদ্ধের টেকনিক, এটা হচ্ছে গাজওয়ায়ে খান্দাক। হুজুর 1450 বছর আগে ওই খন্দক সুড়ঙ্গ খুঁড়ে, সেদিন ছিল খাল, আর আজকে সেটা প্রতিরোধ আন্দোলন করছে হামাস নামে ঈমানওয়ালারা। আমার কথা বোঝা যাচ্ছে কি ভাইয়া? ভালো করে বোঝার চেষ্টা করো, মাথায় ঢুকে যাবে আশা করছি। মনে করে দেখুন, এরা 15 দিনের মাথায় যখন
যখন 16 দিন দিয়ে কাজ শুরু করেছে, পাথর কেটে কেটে 17 দিন সকাল 11টা মুখস্থ করেন, 17 দিন সকাল 11টা প্রথম ব্যক্তি যিনি মেহবুব সাহেব প্রথম সুরঙ্গের এমন একটা প্রসেস করে খুঁড়ে ওর মুন্ডুটা ইউটিউবে দেখবেন, প্রথমে ওর মুন্ডুটা ঢুকে যায় হিসাবে বলেন, যেই ঢুকিয়েছে না, এই যে 41 জন ছিল এরা কিরকম খুশি হবে বলুন তো ভাই? 41 জন যারা ওর মধ্যে ছিল তারা বলছে এই হচ্ছে আমার আসল ভগবান, এই হচ্ছে ভগবান, এই সত্যিকারের ভগবান। ও লোক বলছে এখনো ভগবানের কাজ শুরু হয়নি, বলে ভগবান ভগবান করো না, এখনো দেরি আছে। বলে কেন? বলে দেরি আছে, এখনো তো বড় করে করতে হবে, সবে তোমাদের মুখ বার করে দেখিয়ে দিয়ে গেল। আমরা আসি, আমরা কারা? আমরা হলাম চাচারা। আমরা কারা? আমরা চাচারা। এখন কাজ করছে কারা? চাচারা না হেরা? হ্যাঁ না বলুন না। এই খোকা ট্রেনে বলবে যে সুরঙ্গ থেকে ওই 41 জন শ্রমিক সবাই হিন্দু, ওই শ্রমিকে কোনো মুসলমান ছিল না, লিস্টটা পড়ে দেখবে, ওই 41 শ্রমিকের লিস্ট দিয়ে দিয়েছে, সব হিন্দু ভাই। তাহলে 41 জন শ্রমিককে ওই সুরঙ্গের ভিতর থেকে বার করার জন্য মাথা ঢুকিয়ে দিয়েছে চাষা। একমাত্র চাষারাই পারে জীবনের বাজি রেখে তার প্রতিবেশীকে উদ্ধার করতে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলতে পারেন না? মুন্ডুটা ঢুকিয়ে দিয়ে বলে দেরি করো, আর একটু সময় দাও, মনে করে দেখো ওই দিন ওই সুন্দর সুরঙ্গটা আরো একটু বড় করে ভিতরে ঢুকে গিয়েছিল। ভিতরে সন্ধ্যা 7টার সময় প্রথম লোকটাকে নিয়ে বাইরে এসেছিল। মনে করে দেখুন, সুরঙ্গ দিয়ে হুইল চেয়ারে প্রথম যে লোকটা বেরিয়েছিল 1 নাম্বার, এমনি কুড়ি 41 জন বার হলো, প্রত্যেকের গলায় মালা। মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে আছে, দেখেছিলেন কিনা যে লিভ দেখাচ্ছে না, লাইভ নাকি বলে, এরা সব ইউটিউবাররা ভালো জানে। প্রিয় ভাইয়েরা, যখন দেখাচ্ছে মনে করে দেখুন, সাংবাদিকরা জিজ্ঞেস করেছে এই 17 দিন ওর মধ্যে আপনারা বেঁচে ছিলেন কি করে? বলে ওর মধ্যে 17 দিন স্বাভাবিক, 17 দিন ওর মধ্যে আপনার আজকে যেমন 90 দিন হতে যাচ্ছে, এরা ঠিকই আছে কি করিয়ে? গোটা বিশ্ব চমকে উঠছে না? কারণ সব তো অবরুদ্ধ করা, চারিদিকে তো অবরুদ্ধ, সীমানা আটকে দেওয়া জামাই। এই দুদিকে হচ্ছে ফিলিস্তিনের, দুই দিকটা হলো সীমানাটা হচ্ছে লিখে নেন ইসরায়েলের, আর একদিকে হচ্ছে মিশর, ওটাও হচ্ছে ইসরায়েলের দলের লোক, আর একদিকে হচ্ছে সমুদ্র, যেখান দিয়ে জাহাজগুলো ওই ইয়ামানের হুতিরা আটকাচ্ছে। ইয়ামানের হুতিরা ও হেজবুল্লাহরা ওরা যে জাহাজ আটকাচ্ছে, ওই রাস্তার জাহাজ লোহিত সাগরে, বুঝতে পেরেছেন? যাক লম্বা করছি না, যেটা বলছিলাম, এখন জিজ্ঞেস করছে আচ্ছা এই আপনার এই 17 দিন ওর মধ্যে থাকলেন কি করে? বলে 17 দিনের কথা বলবো না, আগে প্রথম 10 দিন শোনেন। বলে প্রথম 10 দিন কি হয়েছিল? বলে প্রথম 10 দিন আমাদের সাথে সরকারের কোনো যোগাযোগ হয়নি। বলে তাই? বলে হ্যাঁ। তাহলে কি করেছিলেন? বলে শুনুন, প্রথম 10 দিনের প্রথম দিন যেদিন আমরা ঢুকে পড়েছিলাম, বন্দী হয়ে গিয়েছিলাম, ওই দিন আমরা কিছু মুড়ি নিয়ে গেছিলাম। মুড়ি কাছে কাছে আমাদের রাস্তায় কাজ করে, ওরা মুড়ি রুটি একটা খাবার আনে না, কারণ কবার খায়? একবার বড় জোর দুবার। তাহলে একটা শ্রমিক কাজ করতে এসে যখন তার টেন্ট তাঁবুতে ফিরে যাবে, সে নিঃসন্দেহে খাবারটা নেবে 1 সাজ বা 2 সাজের, বেশি খাবার আনবে না। এই 41 জন শ্রমিক এরা কাজ শেষ করে আবার তাঁবুতে ফিরে যাবে, এরা কতটা খাবার নিতে পারে? প্রয়োজন ভিত্তিক খাবার নেবে, সেই খাবারটা মুড়ি। সেই মুড়ি খাবার কতক্ষণ হতে পারে? বলে আচ্ছা তো মুড়ি, বলে ওই শুকনো মুড়ি। বলে না, শুকনো মুড়ি নয়, আমাদের কাছে যে শুকনো মুড়ি ছিল বাইরের খাবার আসার আগে ওই শুকনো মুড়ির সাথে অবাক করা কাণ্ড, পাহাড়ের ঝর্ণা দিয়ে আশ্চর্য ওই পাহাড়ের আটকে থাকা রাস্তার উপরে যে পাহাড়ের ঝর্ণা, ওই ঝর্ণার ভিতর দিয়ে পানি এসে ওই জল বলে ওরা, আমরা বলি পানি, ওই রহমতের পানি দিয়ে মুড়ি খেয়ে আমরা প্রথম 10 দিন টিকেছিলাম।
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই কি খেয়েছিল? আরে বাবা জোরে বলো। রহমতের পানি। মুড়ি তো প্রথম দিনের শেষ জামায়। মুড়ি আর কতটা থাকবে? 100 গ্রাম 200 গ্রাম বড় জোর এক একজনের কাছে। তাই 41 জন মুড়ি খেলি আর থাকে কতক্ষণ? ও ভাই, তাহলে দিয়েছিল রহমতের পানিকে। আরে চিল্লে বলতে পারেন না? আরো জোরে বলা যাবে না? একটানা 17 দিনের প্রথম 10 দিন ওই রহমতের পানির সাথে মুড়ি ভিজিয়ে তারপর যোগাযোগ হয়েছিল, নল দিয়ে খাবার পাঠিয়েছিল। মনে করে দেখুন, মোবাইলে কথা বলিয়েছিল, মনে করে দেখুন। তাহলে যে আল্লাহ তার বান্দাকে, তারা সবাই হিন্দু ভাই, একটানা 17 দিন তার রহমতের পানি খাইয়ে পাহাড়ের গুহার মধ্যে আটকে রাখা ওই লোকগুলোকে বাঁচাতে পারে আমেরিকার সুপার পাওয়ারের অসংখ্য বোম্বিং দিয়ে হামলা করা ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে ওই হামাস নামে ঈমানওয়ালাদের বাঁচানোর দায়িত্ব কার? আরে চিল্লে বলুন, আরো জোরে বলুন। তাই ঈমানের কলেমা দাওয়াত, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এই ঈমানি দাওয়াত চলবে না, বন্ধ হবে। আরে চিল্লে বলুন, আরো জোরে বলুন। আর ঈমানি দাওয়াত যদি চলবে, প্রসন্নকাটি রহমতিয়া মাদ্রাসা, গাসা আজিজিয়া মাদ্রাসাও চলবে। আর এটা চলবে আল্লাহর রহমত দিয়ে। আল্লাহর রহমতের পানি নয়, আল্লাহর খাস রহমত হলো বান্দার জন্য আল্লাহ খাস কিছু অর্থের ব্যবস্থা করে থাকেন। তাই আপনাদের দেওয়া অর্থে আমাদের মাদ্রাসা এবং মসজিদ, বিশেষ করে দুতলটা একটু নিজের চোখে দেখে আসবেন। কি সুন্দর করে এরা পাথর বসিয়ে, স্লেট বসিয়ে, প্লেট বসিয়ে এত সুন্দর করে চমকে ওঠার মতো এই সুন্দরতম মাদ্রাসার কিছুটা কাজ বাকি আছে। এই এলাকাটার এই দিকটা, ওই যে ওই উপরের ওই দিকটা আমাদের ছেলেদের ভালোবাসার দায়িত্ব হচ্ছে। আমাকে বলছে, চাচু একটুখানি যদি কোনো আল্লাহর বান্দা কিছু সিমেন্ট দেন, কিছু প্লেট দেন, যে কাজটা বাকি আছে কিছু সিমেন্ট আর প্লেট হলে একটু নিজের চোখে একবার দেখে আসুন। এরিয়াটা ভিতরে গিয়ে দেখবেন আমাদের ছেলেরা যেখানে বসে কোরআনের দাস দেয়, সেখানে বালি উঠছে, সেখানে ধুলো উঠছে। আপনাদের মেহনত করা অর্থ দিয়ে যদি একটু উঠে দাঁড়িয়ে কেউ বলেন, মহাশয় আমি 1,000 টাকা, আমি 5,000 টাকা, আমি 10,000 টাকার সাদকা করব, আপনারা এই অর্থ দিয়ে মাদ্রাসার প্লেট এনে পাথর বসিয়ে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে একটুখানি আমাকে বলতে পারেন, নিঃসন্দেহে আমার উপরে অসন্তুষ্ট হবেন অনেকে, কিন্তু হবেন না। এটা আমার ব্যক্তিগত কোনো সাহায্যের জন্য চাইছি না। আমাদের ছেলেদের এই প্যাটার্নেওয়াল সুন্দর মাদ্রাসা, আমাদের ভাই আলহাজ, সব ভাই জানেন, আমার বড় ভাই আগের দিন ওনার মেয়ের বাড়িতে সেই গত বছর দাওয়াত করেছিল ধলতিতায়। ওনার আমজাদ ভাই জানেন, আমাদের ছেলেরা মহব্বত করে এই মসজিদ ঈদগাহ চালাচ্ছে, মাদ্রাসা। একটু যদি উঠে দাঁড়িয়ে বলেন, আইজুল ভাই আপনি এসেছেন মহব্বতে চাইছেন, আমি 2,000 টাকা, আমি 1,000 টাকা, আমি 5,000 টাকা আমার অর্থ থেকে, জমানো পয়সা থেকে এই নতুন যে স্কোয়ারের কাজ হবে, প্লাস্টারের সাথে সিমেন্টের সাথে প্লেট বসিয়ে দেবে ছেলেরা। একটুখানি উঠে দাঁড়িয়ে কোনো আল্লাহর বান্দা বলবেন যে আমি 1,000 টাকা দেব? কেউ আছেন? দাঁড়ান, এদিক দিয়ে ডান দিক দিয়ে আমি রায়হানকে আগে ধরছি। ডান দিক দিয়ে ধরতে আমার জানাব রায়হান, আমার বাবু রায়হান, ওর আব্বা জান, আমার ভাই, সবাই যান। সাবুর ভাই যান অসুস্থ হয়েছিল মাঝে, সুস্থতার দোয়া করেছিলাম, যদিও আল্লাহ পাক ছোট খোকার সাথে দেখা হয়, হাফেজ সাহেবের সাথে। রায়হান 1,000 টাকা, আল্লাহ আমার ভাই জাকির ভাই, আমাদের মসজিদের সাথে খুবই সম্পর্ক, 1,000 টাকা। জাকির ভাই ওখানে বসে লিখুন, জনাব জাকির সাহেব 1,000 টাকা, জনাব রাইহান সাহেব 1,000 টাকা। এটা কিন্তু এই যে কাজটা হবে না, এই যে কাজটা হবে এটার জন্য, এই যে নতুন পাঠটা বাকি আছে না ভাই, আমাদের চাচাজি জনাব সব ভাই চেনেন, আল্লাহর মাহবুব ওলির মহব্বতে থাকতেন।
গাছায় বাড়ি জানাব আলহাজ আমরা মুমিন আলী চাচাজি বলে সবাই চিনি, ওনার সাহেব জাদা আমাদের মহব্বত করেন, এখানে এসেছেন, আরো অনেকে আছেন। একটু যদি সাহায্যের হাত বাড়ান, আমি আইজুর রহমান হাত পেতে নয় পায়ে ধরে নয় আপনাদের কাছে খুব আপন করে চাইছি, একটুখানি সাহায্য করলে, কারণ আমাদের এই মাদ্রাসা বাইরে যায় না জাকাত নিতে, আপনারা জানেন। এখানে জাকাত নিয়ে যেহেতু বাচ্চাদের খাওয়ানো হয় আপনাদের বাড়ির পয়সায়, সেই জন্য এখানে আমরা জাকাতে যাই না। আপনারা জানেন কি এখানে বাচ্চাদের জাকাতের পয়সা খাওয়ানো হয় না, এটা জানেন আপনারা, যেহেতু গ্রামের লোক লজিং দেয়, প্রয়োজন হয় না। কিন্তু বিল্ডিং বানাতে এবং তাদের কারিকুলাম করতে, চিকিৎসা খাতে একটা ব্যয় আছে ওস্তাদদের সহ, আর বিশেষ করে বিল্ডিং এর পারপাস। একটুখানি যদি উঠে দাঁড়িয়ে নবীর নামে কোন আল্লাহর বান্দা বলেন, মহাশয় আমি আমার জীবনের মেহনতের কামাই থেকে ৫,০০০ টাকা আল্লাহর রাস্তে ৫,০০০ আমি আমার এই মাদ্রাসার এতিমখানা মাদ্রাসার ছেলেদের জন্য দেব, ওরা কোরআন পড়বে, যে দাস চলছে লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানের কালেমা, যেটাকে গোটা পৃথিবী উঠিয়ে দিতে চাইছে। আর এই পরিস্থিতিতে কত বলেন আপনি? ১,০০০ জানাব ১,০০০ নারায়ে তাকবীর। কেউ বাদ যাবেন, একটুখানি বলবেন ওনার নামটা। আমাদের বাকি ছেলে সব আমি চিনি, কোনো টেনশন নেই। দাঁড়ান, এবার যিনি হাত তুলেছেন আমি প্রথমে একবার লক্ষ্য করেছি, আমি যে বুঝতে পারেছি তা নয় বলছি, প্রথমে আমি অত বুঝতে পারিনি। শুনুন কেন জানেন তো? কারণ যেহেতু উনি বোম্বে থাকেন, হ্যাঁ যেহেতু উনি বোম্বে থাকেন, কখন যে কোথায় থাকেন সব সময় বোঝা যায় না, সেই জন্যে আমি একই রকমের মুখের আড়া হতে পারে ভেবে আমি যেহেতু কি বলবো আপনাদের, আমি ভাবছিলাম দেখছি সেই রকম, কিন্তু দূর থেকে তো আমার চোখের কর্নিয়া ঠিক দেখছে, তো পরে দেখলাম না আমার চোখ ঠিকই দেখছে। আপনারা সবাই জানেন গাছায় বাড়ি, খুব দান করেন উনি, আমি প্রশংসা করছি এই কারণে আমি জানি বলে। তাই শরিয়াতের হুকুমে প্রকাশ্য দান, গোপন দান দুটোই শরিয়াত সমর্থন করেছেন, উনি খুব দেন। আপনারা জানেন আমাদের ঢেমঢেমের মোড়ে ওনার একটা করাত কলের কারবার হয়েছে, দোয়া করবেন। ওই করাত কলের পাতলা কাঠ এখান থেকে ডাই করে সুদূর বোম্বাইতে নিয়ে যাওয়া হয়, সেই সাথে বোম্বাই ওনার ব্যবসা আছে। এবং আমি নিজে গেছি, ওনার মিসেসের হাতে খেয়েছি, পরিবারের বাড়িতে গেছি, আমাকে নিজে নিয়ে যাওয়ার জন্য প্লেনে করে আমাকে বারবার বলেন সুযোগ হলে আমার ভাইজান এসেছেন, আপনি ওখানে বসেছিলেন কেন, আমাদের কাছে এখানে আসেন। উনি আমাদেরকে সব সময় মহব্বত করেন। মানে কি 14 চাকার লরি ৫,০০০ দিলে হবে না। শোনেন আমি বলি শোন আমার শেষ করে দেন, আমি আগে বলি শোনেন, কিছু দিতে হবে না, আমি শেষ করি আগে, আপনি কিছু দিতে হবে না, আমি বলি শোনেন আগে শেষ, আমি কি বলবো শোনেন, টেনশন কিছু নেই। দাঁড়ান, চেনেন না? আমার নামে লেখেন, আমার নামে লেখেন, আমার ভাই, আপনারা জানেন না যে মহাসাহেবের ভাই বলে লেখেন গাছা, পয়সার জন্য। আমার ছোটবেলার থেকে খাতির বলে, আপনার বলছেন এখন খাতির। আমি 40 বছর এই লাইনে না, যখন ছোটবেলায় বোম্বে ওয়াজ করতে গেছি তখন ভাই সাহেবরা ব্যবসা করতে অল্প অল্প সব পুঁজি, ভান বোম্বাইয়ের ভিটিতে প্রথম জলসা করি, প্লেনে পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব, যাক গল্প করছি না, ভাই সাহেব উনি ওনার মাকে নিয়ে হজে যাবেন। ওনার আব্বা হজ করেছেন, আমি জানি ওনার আব্বা হজ করেছেন, ওনার আম্মাকে নিয়ে উনি এবছরে যাবেন, এবছরই হজে যাবে, মানে নেক্সট মানে 2025 সাল নয় 24 সাল। ওরে বাবারে, প্রায় 10 লাখের মতো খরচা। আজিজিয়া ওমরা, এটাও ভালো খবর, প্রাথমিক ওমরা করে আছো, আপনার হজ ফরজ হয়ে গেছে। আল্লাহ পাক আপনাকে অর্থনীতিতে ভালো রেখেছে, সম্প্রতি ওটা ভালো করেছেন, মাকে নিয়ে ওমরা যাওয়া ভালো, কারণ যে মেয়েদের হজ ফরজ হয়নি তাদেরকে নিয়ে হজ ফরজ করার দরকার হয় না।
বুঝতে পেরেছেন? পুরুষের ক্ষেত্রে হজ ফরজ হলে সেই যাবে, আর মেয়েদের টাকা দিয়ে আপনি ফরজ করাতে পারেন, স্বামী দোষ নেই। কোন স্ত্রী যদি স্বামীর টাকা হজ করেন ও দোষ নেই, শরিয়াতে অসুবিধা নাই। কিন্তু উনি ওনার আম্মাকে নিয়ে ওমরা হজে যাবেন। সম্প্রতি আল্লাহ পাকের কাছে দোয়া রাখছি, উনি একটা লরি কিনেছেন নতুন 14 চাকা, এখান থেকে মাল নিয়ে যাবে। তো 14 চাকার লরি অনেকটা টাকা দাম, 5000 টাকা দিচ্ছেন। আমি ওনার কাছে দাবি করছি আপনি 5000 টাকা দিন এখন, কিন্তু আল্লাহ পাক আপনাকে যে অর্থ দেন নিয়ত রাখুন গাছা আজিজিয়া মাদ্রাসা বা আমাদের গাছাতে মানে আবুল হোসেন হাফেজ আবুল হোসেন একটা মাদ্রাসা করেছেন, সেটাও দেখবেন। কোন মাদ্রাসার উপরে কে করেছে না করেছে বিতর্কে না গিয়ে আপনার বাড়িতে কোনো দান চাইতে এলে দেবেন। আমার কথা বোঝা গেছে কি? কোন রকমের বিতর্ক না গিয়ে হিংসা না করে কোন মাদ্রাসায় এলেই 20 টাকা না পারেন 10 টাকা দেবেন, 5 টাকা দেবেন। আমি বলে দিয়ে গেলাম সব ভাইকে দেবেন। আপনি আমাদের মাদের লক্ষ্য রাখবেন, আপনাকে পয়সা দিতে হবে না। আমার কথা বোঝা গেছে? আমি কি বলতে চাই আমি খেয়াল করেননি। আপনি ভাবছিলেন মাসে বোধহয় 10 হবে না, আমি জানি তো আপনি দেন, আমার জানা আছে। আপনি আমাকে 10,000 না 5,000ই দেবেন।